হ্যালো এভরিওয়ান, তুমি হয়তো ভিডিও থাম্বনেল দিকে সেরেই ভিডিওতে এন্টার করেছো, একদম সঠিক জায়গায় এন্টার করেছো। কারণ কি দেখো, আমাদের ইংলিশ গ্রামার জানতে গেলে ইংলিশ গ্রামারের যে বেসিক জিনিসগুলো আছে এগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো, যেমন সেন্টেন্সের স্ট্রাকচার কি আছে, আমাদের বেসিক যে স্ট্রাকচার, মনে করো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এই যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা আমাদের বেসিক যে সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, সাবজেক্ট কি কি আছে, তো মনে করো সাবজেক্ট কি বসাতে পারি, নাউন বসাতে পারি, তারপর আমরা প্রনাউন বসাতে পারি এখানে। তো এগুলো কিসের পার্ট? এগুলি আমাদের পার্শ্ব স্পিচের পার্ট। তো আমাদের যে বেসিক যে যে সেন্টেন্সের যে স্ট্রাকচারের সাথে কিন্তু পার্শ্ব স্পিচ খুব এক মানে একদম ওতপ্রোতভাবে জড়িত আছে। ঠিক আছে, তাহলে আমার কি দরকার, পার্শ্ব স্পিচ খুব খুব মানে খুব ইম্পর্টেন্ট আমাদের কিন্তু। ঠিক আছে, যেমন প্রত্যেকটা আছে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এগুলি জানা দরকার। যেমন সাবজেক্টের সাথে যে ভার্বের যে এগ্রিমেন্ট, তুমি ভার্ব যদি জানো তারপরেই তো তুমি সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট জানতে পারবে। এগ্রিমেন্ট নিয়ে সেটা জিনিসটা ক্লিয়ার থাকবো, ঠিক না? কিভাবে সেন্টেন্সটা ক্রিয়েট হয় এগুলি, তারপর তুমি সেন্টেন্স মেক করতে পারবা, সেন্টেন্স তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবা, যেগুলো জিনিস সেন্টেন্স বুঝতে পারবা তুমি। ঠিক আছে, তোমার কাছে মাদার ল্যাঙ্গুয়েজ থাকবো, তোমার কাছে থিঙ্কিং প্রসেস থাকবো, বাট তুমি সেন্টেন্সটা মেক করতে পারতে না। কারণ কি, তোমার কাছে বেসিক জিনিসগুলো জানা নাই। বেসিক জিনিস যদি উইক থাকে, তুমি কোনোভাবেই সেন্টেন্স মেক করতে পারবে না। ঠিক আছে, তাহলে কি, নাউন জানতে লাগবো, আমাদের প্রনাউন জানতে লাগবো, ভার্ব জানতে লাগবো, অ্যাডভার্ব জানতে লাগবো। তো সবগুলি কি একের পর এক আমাদের জানতে লাগবো, তারপরেই তো তুমি টেন্স করতে পারবা, তারপর তুমি সাবজেক্ট বা এগ্রিমেন্ট করতে পারবা, তারপর তুমি প্রিপোজিশন করতে পারবা। মানে এই সবগুলি সিরিয়ালি ভাই যখন আসবে না, তখন প্রিপোজিশন আইব, ইন্টারজেকশন আইব, কনজাকশন আইব, এই সবগুলি আস্তে আস্তে করতে হবে। তাহলে তার মানে কি, তোমাদের বেসিক একদম বেসিক জিনিসটা জানা থাকতে লাগবে। তারপর তোমার সেন্টেন্সে যেমন ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, ওইগুলো নিয়ে সেটা জানতে লাগবে। তার আমার উদ্দেশ্য হয়েছে কি, এই ইন্ট্রোডাকশন পার্ট দিয়ে সেটা আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে সবারই জাস্ট ওই জিনিসটাই বার্তাটা দেওয়া যায়, যে ফট করে সেটা ইংলিশ গ্রামারের মধ্যে টেন্স করে নিলাম, সাবজেক্ট বা এগ্রিমেন্ট করে নিলাম, ওইটা মেন না। একদম বেসিক থেকে যদি স্টার্ট করি তাহলে কোনো জায়গাতে গিয়ে আমাদের কোনো ধরনের সমস্যা থাকতো না, বা কোনো ধরনের কোশ্চেন্স থাকতো না এক্সট্রা করে আসে। তোমার মনে করো সেন্টেন্সের মধ্যে কি কি আছে, যেমন মনে করো সিম্পল সেন্টেন্স আছে, কম্পাউন্ড সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে, ওই জিনিসগুলো নিয়ে সেটা আমাদের জানা থাকতে লাগবে। সিম্পল সেন্টেন্স কিভাবে হয়, কি কি থাকলে সিম্পল সেন্টেন্স আমরা বলতে পারি, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে হয়, কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলোরে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়, কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলোরে বলা হয়। তো এই সব জিনিসগুলি জানা থাকলেই তো আমরা জানতে পারবো। আর এইসব জিনিসের মেইন গোড়া হয়েছে যেমন সেন্টেন্সের যে স্ট্রাকচার এটা, আর এই স্ট্রাকচারগুলি জানতে লাগলে আমার পার্শ্ব স্পিচ জানা থাকতে লাগবে। তো মেইন গুলো হয়েছে কি, পার্শ্ব স্পিচ। এই যে পার্শ্ব স্পিচ কি কি আছে এগুলি আগে দেখি তাহলে। পার্শ্ব স্পিচের ফার্স্ট হইলো কি আমাদের নাউন, দেন হলো কি আমাদের প্রনাউন। এই সবগুলো নিয়ে সেটা আমি পার্ট ওয়াইজ, ওয়ান বাই ওয়ান সবগুলি ভিডিও আমি আপলোড করুম। এবং কি কি টাইপসগুলি আছে, কিভাবে ইউজ করা যায়, আমাদের কি কি আছে এগুলোতে, সবগুলি একদম বিস্তারিতভাবে আমি ডিসকাস করুম এবং ক্লাস নিয়ে এমন সবগুলিতে। তারপর আছে কি অ্যাডজেক্টিভ, দেন আছে কি আমাদের ভার্ব, ভার্ব কোনগুলির কয়, ভার্বের টাইপস কি কি আছে, সবগুলো নিয়ে সেটা আমি ক্লাস আনতেছি। অ্যাডভার্ব, দেন হলো কি আমরা প্রিপোজিশন, এগুলো নিয়ে সাজাতে হলো কনজাকশন, দেন হলো ইন্টারজেকশন। এই সবগুলি যদি আমরা জানি, পার্শ্ব স্পিচ ক্লিয়ার থাকে, তাহলে আমরা কিন্তু ভালোভাবে সেন্টেন্স মেক করতে পারব। ঠিক আছে, আমাদের কি কি আছে, কিভাবে পার্শ্ব স্পিচ কেন দরকারটা, এগুলি আমরা নিয়ে সেটা একটু দেখি। হ্যাঁ, এই যেমন আমাদের 8টা যে পার্শ্ব স্পিচ আছে, ফার্স্ট যে পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, ইউ কান্ট মেক সেন্টেন্সেস অর আন্ডারস্ট্যান্ড সেন্টেন্সেস উইথাউট দেম। সত্যি কথা বলতে কি, যে তুমি কিন্তু ওয়ার্ড থাকবো তোমার কাছে কিন্তু, বাট তুমি কান্ট মেক, তুমি সেন্টেন্স তৈরি করতে পারতা না এই পার্শ্ব স্পিচ ছাড়া। তুমি পার্শ্ব স্পিচ খুব দরকার, পার্শ্ব স্পিচ না যদি জানা থাকে তাহলে তুমি সেন্টেন্স তৈরি করতে পারতো না, বুঝতেই না, তুমি আন্ডারস্ট্যান্ডিং করতে পারতো না তুমি। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে ইউ কান্ট মেক সেন্টেন্সেস উইথাউট দেম, তুমি তৈরি করতে পারতো না সেন্টেন্সেস তাদের ছাড়া। তো পার্শ্ব স্পিচ জানা খুব দরকার ইংলিশ গ্রামার শিখতে গেলে, ইংলিশ গ্রামারে তৈরি করতে গেলে, নিজেকে ভালোভাবে বেসিকটা স্ট্রং করতে গেলে পার্শ্ব স্পিচ মাস্ট বি। সেকেন্ডলি, তুমি আইডেন্টিফাইং দ্য গ্রামাটিক্যাল প্রবলেমস, তোমার যে গ্রামাটিক্যাল কোথায় কোথায় প্রবলেম হইতেছে তুমি এটা আইডেন্টিফাই করতে পারতো না যদি তোমার পার্শ্ব স্পিচ জানা না থাকে। সাচ এজ অ্যান্ড রান অন সেন্টেন্সেস, তোমার যে কোথায় ডিপেন্ডেন্ট ক্লজ, কোথায় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনখানে ইউজ করতে পারবা, কোনখানে টুগেদার করবা একসাথে, এগুলি তোমার জানা থাকতো না। যেমন মিস ইউজ প্রোনাউন্স, তুমি প্রোনাউন্স কোনখানে দরকার, ইনস্টেড অফ নাউন্স দরকার প্রোনাউন্স, তুমি এটি জানতে পারবে না, মানে তোমার জানা থাকতোই না। অর বার্ভ এগ্রিমেন্ট প্রবলেমস, সাবজেক্টের সাথে যে বার্বের যে এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে যে ভার্বের যে আমাদের এগ্রিমেন্ট থাকে ভার্বের, এটা তোমাদের জানা থাকতো না যদি তুমি পার্শ্ব স্পিচ না জানো।
ঠিক আছে, এই প্রবলেমগুলি ফেস করতে হইব। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেমন মনে করো মাস্টারিং রাইটিং টেকনিক, যেটা হলো মাস্টারিং রাইটিং টেকনিক্স। কেউ কেউ দেখবা আছে, দেখবা ফ্লুয়েন্টলি ইংলিশ কইতে পারতেছে, বাট তার মধ্যে অনেক ধরনের গ্রামাটিক্যাল প্রবলেমস। আর এটা কোথায় দেখা যায়? তার রাইটিং স্কিলে দেখা যায়। তার রাইটিং স্কিল থাকতো না, মাস্টারিং রাইটিং টেকনিক্স, তার মধ্যে রাইটিং স্কিল থাকতো না তার মধ্যে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যদি পার্শ্ব স্পিচ কারোর জানা না থাকে, তার মধ্যে কিন্তু রাইটিং স্কিল থাকতো না। এই যে বেসিক যে জিনিসগুলি আছে, পার্শ্ব স্পিচ যেটার জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের মাস্টারিং রাইটিং টেকনিক্স। আর এটাই কিন্তু মেইন আমাদের এই তিনটা পয়েন্ট। তুমি সেন্টেন্স তৈরি করতে পারতো না, এবং তুমি অজস্র, তোমার রাইটিং এর মধ্যে অজস্র ধরনের গ্রামেটিক্যাল প্রবলেম থাকবো, তুমি আইডেন্টিফাই করতে পারতো না। তো দেন হচ্ছে রান অন সেন্টেন্সেস, তুমি ক্লজগুলি কিভাবে ইউজ হইতেছে করতে পারতো না, ফ্রেজগুলি কিভাবে ইউজ হচ্ছে বুঝতে পারতো না, প্রনাউন্সরে ঠিকভাবে ইউজ করতে পারো না, নাউনরে ঠিকভাবে ইউজ করতে পারো না, ভার্ব অ্যাডভার্ব ঠিকভাবে ইউজ করতে পারতো না, এগ্রিমেন্ট সাবজেক্টের সাথে যে ভার্বের এগ্রিমেন্ট, এটা তুমি বুঝতে না। মাস্টারিং রাইটিং টেকনিক্স 3rd নাম্বার। তো এই বিষয়গুলি হলো কিতা পার্শ্ব স্পিচের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলি। এগুলি জানতে লাগবো আমাদের, বেসিকটা যদি স্ট্রং করতে হয়। তো এটা একটা ভিডিওটা আমার একটা মানে ইন্ট্রোডাকশন পার্ট বলতে পারো তুমি। ঠিক আছে, তো ফাইনালি আমি সবগুলি বিষয় নিয়ে এসেরা, নাউন থেকে শুরু করে একদম কনজাকশন ইন্টারজেকশন পর্যন্ত সবগুলি বিষয় টপিক ওয়াইজ সবগুলি আপলোড করুম, ক্লাস থাকবো সবগুলি। আর যারা চ্যানেলে নতুন আসো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা পাশে থাকো। সবগুলি পাইবা A to Z। থ্যাংক ইউ এভরিওয়ান।